আদালত চত্বরের শৌচালয়েই মেয়েকে শিক্ষাদান করে চলেছেন মা। রানাঘাট আদালত চত্বরে রয়েছে পৌরসভার শৌচালয়। প্রকৃতির ডাকে সাড়া দিতে মাঝে মধ্যেই সেখানে যাচ্ছেন আইনজীবী, মক্কেল কিংবা প্রশাসনিক কাজে মহকুমা শাসকের দপ্তরে আসা মানুষজন। শৌচালয়ের ভিতরেই রয়েছে ছোট্ট একটা ঘর। ভ্যাবসা গরমে শান্তি বলতে একটা পাখা। মেয়েকে পাশে বসিয়ে বইয়ের ছাপা অক্ষরে আঙুল রেখে মা পড়াচ্ছেন। শৌচালয়ের ওই ঘর যেন এখন হয়ে উঠেছে বছর 10-এর সুহানি সাউয়ের নিজের পড়ার জায়গা। গরমের ছুটিতে রানাঘাট ব্রজবালা প্রাথমিক বালিকা বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ওই ছাত্রীর অধিকাংশ দিন কাটে রানাঘাট আদালতের পাশে থাকা ওই শৌচালয়ের ঘরে, নিজের মায়ের সঙ্গে। সেই ঘরে বসেই আনমনে সাদা কাগজে এঁকেছে ছবি। মেয়ের শখের আঁকা ছবি শৌচালয়ের ওই ঘরের দেওয়ালে সযত্নে ঝুলিয়ে রেখেছেন মা কল্পনা দেবী। জানা যায় রানাঘাট শহরের 10 নম্বর ওয়ার্ডের থানাপাড়ার বাসিন্দা শঙ্কর সাউ রানাঘাট রেল বাজারে বিভিন্ন দোকানের বস্তা মাথায় বয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় পৌঁছে দেওয়ার কাজ করেন তিনি। যেটুকু পারিশ্রমিক মেলে তা দিয়ে স্বামী, স্ত্রী ও 2 মেয়ের পেট কোনো রকমে চলে। তাই কলেজ পড়ুয়া বড় মেয়ে স্নিগ্ধা ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছোট মেয়ে সুহানির পড়াশোনার খরচ জোগাতে শৌচালয়ে কাজ নিয়েছেন মা। শৌচালয়ের ছোট্ট ঘরেই মেয়েকে পড়াচ্ছেন মা। এদিন দুপুরে দেখা গেল শৌচালয়ের কাউন্টারে খুচরো পয়সার হিসেব রাখার কাজের ফাঁকেই মেয়েকে পড়াচ্ছেন তিনি। কিন্তু শৌচালয়ে কেন? এই বিষয়ে কল্পনা দেবী বলেন, বড় মেয়ে চাকদা কলেজে পড়ে ও কলেজে যাওয়ার সময় বোনকে স্কুলে দিয়ে যায়। তিনি আরও জানান, স্বামী মেয়েদের নিয়ে বাপের বাড়িতেই ঠাঁই হয়েছে বর্তমানে তার। বড় অভাবের সংসার তাদের। ছোট মেয়ের কোথায় রেখে আসবো ভেবে ওকে আমার সঙ্গেই নিয়ে এসেছি। কল্পনা দেবী বলেন, এই যে দেখছেন বিভিন্ন ছবি আঁকা, সব মেয়ে এঁকেছে। ও আঁকা শিখতে চায়, কিন্তু সেই ক্ষমতাটাও আমাদের নেই। আর ছোট্ট সুহানির বক্তব্য, মায়ের কাছে সারাদিন বই নিয়ে পড়তে তার খুব ভালো লাগে। জানা যায় প্রতিদিন ওই শৌচালয়ের জন্য 120 টাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য আলাদা করে রাখতে হয় কল্পনাকে। তারপর যেটুকু থাকে তা নিয়েই ঘরে ফেরেন তিনি। আবার আদালত বন্ধ থাকলে উপার্জন সেভাবে হয় না। বর্তমানে প্রায় 40 বর্গফুটের শৌচালয়ের এই ঘর যেন কল্পনার কাছে সংসার হয়ে উঠেছে। একদিকে উপার্জন, অন্যদিকে মেয়েকে মানুষ করে তোলার লড়াই তার। আমি চাই আমরা স্বামী স্ত্রী যেভাবে কষ্ট করছি, ওরা যাতে ভবিষ্যতে এই কষ্টটা না করতে হয়। ওরা পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়া এবং নিজের বুদ্ধি দিয়ে ভালো কাজ করুক, এটাই আমি চাই। আমার স্বামী বাজারে কাজ করে, মালগাঁওয়ের কাজ করে, ওনার টাকায় সংসার চলে, যাই হোক, কিন্তু পড়াশোনার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে, 2 মেয়ে, ওর জন্য আমি এই কাজটা নিয়েছি। আমার বড় মেয়ে চাকদা কলেজে পল সায়েন্সে অনার্স নিয়ে পড়ে, ওর নাম স্নিগ্ধা সাউ। ও এবার বিএ 3rd ইয়ার দেবে। আমার বড় মেয়ের মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন ছিল, হায়ার ফার্স্ট ডিভিশন ছিল, 4টেতে লেটার পেয়ে। হায়ার সেকেন্ডারিতেও হচ্ছে তোমার 600 পেয়েছিল। ও ক্লাস 4-এ পড়ে ব্রজবালা প্রাইমারিতে। যেহেতু ওর পেছনে অত আমি টাইম দিতে পারি না বলে ও একটু পড়াশোনায় কম আছে, কিন্তু আঁকাতে প্রচন্ড ভালো। ওর ব্রেনও খুব পরিষ্কার। সেরকম ভাবে গাইড দিলে, মাস্টার দিলে হয়তো ও পড়াশোনায় আরো ভালো হবে। ওর দিদি কলেজে যায়, তখন স্কুলে দিয়ে আসে, আর হচ্ছে ওর বাবা নিয়ে আসে। আর ছুটি ছাটা থাকলে যেদিন যেতে পারলো না সেদিন আমি নিয়ে এখানে চলে আসি, যেহেতু বাড়িতে কেউ থাকে না। এখানে ওকে খাইয়ে দাইয়ে দিই, পড়াশোনা করায়, খেলা করায়, কাছেই রাখ। আমার নাম কল্পনা সাউ। ব্যুরো রিপোর্ট, বঙ্গের খবর।